ঘরের সামনে যে ৩০০-র বেশি মূর্তি দাঁড়িয়ে আছে, সেগুলো কি সত্যিই কোনো উপকার করতে পারে? এই প্রশ্নগুলো নিয়ে তিনি একা একা হেরা গুহায় আসেন। রাতের পর রাত এখানে কাটান, ভাবেন, নীরব থাকেন, ধ্যানমগ্ন হন। রমজান মাস চলছে। রাতের বেলা এই গুহায় একটা অদ্ভুত নিস্তব্ধতা থাকে, যেন মহাবিশ্বটা নিজেই শ্বাস বন্ধ করে রেখেছে। পাহাড়ের পাথর, আকাশের তারা, মরুভূমির বালি সবকিছু যেন অপেক্ষা করছে কিছু একটার জন্য। আর তখনই সেই রাত এলো। সেই রাতটা অন্য রাতের মতো ছিল না। বাতাসে একটা অন্যরকম ভার ছিল। ঠান্ডাটা যেন স্বাভাবিক ঠান্ডা ছিল না, সেটা ছিল এমন এক ঠান্ডা যা মানুষের হাড়ে নয়, আত্মায় গিয়ে লাগে। তারাগুলো যেন আরেকটু উজ্জ্বল হয়ে উঠেছিল। গুহার ভেতরটা যেন সামান্য আলোকিত হয়ে আছে, অথচ কোনো আগুন নেই, কোনো প্রদীপ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আর তারপর এলো সেই কণ্ঠস্বর, ইকরা। সেই মুহূর্তটার কথা ইতিহাস লিখে রেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন সেই রাতের কথা।